সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 22শে অক্টোবর বুধবার। সুপ্রিয় বন্ধুরা, বঙ্গে ধেয়ে আসছে দুটি ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যে ভারতবর্ষে প্রবেশ করার সতর্কবার্তা দিয়েছে আইএমডি। কেরল থেকে শুরু করে বেঙ্গালুরু থেকে শুরু করে হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, মুম্বাই অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ধানবাদ থেকে শুরু করে আপনাদের শিলিগুড়ি, ভাগলপুর, রাজশাহী থেকে শুরু করে ধানবাদ, কলকাতা, তারপরে তারকেশ্বর, হাবড়া সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কতটা বেঁকে আছড়ে পড়বে, কোথায় কোথায় প্লাবনের সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গেও ঐতিহাসিক আবার বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। গুয়াহাটি থেকে জোরহাট সমস্ত অঞ্চলে ব্যাপক দুর্যোগের সতর্কবার্তা। বন্ধুরা, ধৈর্য সহকারে আপডেটটি দেখুন, অনেক কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো। একদম সঠিক আপডেট তুলে ধরবো। কবে আপনাদের বিপদের সংকেত আসতে পারে, কবে সমুদ্রে নিষেধাজ্ঞা আসতে পারে। এদিকে চাষি ভাইদের জন্য কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে বন্ধুরা। তো এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে। ইউপিতে বৃষ্টি হচ্ছে, বেঙ্গালুরুর দিকেও আমরা বৃষ্টির মেঘ লক্ষ্য করতে পারছি। আহমেদাবাদ পরিষ্কার, দিল্লি পরিষ্কার, শিলিগুড়ি পরিষ্কার, কলকাতা পরিষ্কার, মালদা পরিষ্কার, রায়গঞ্জ পরিষ্কার। সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বীরপাড়া সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক দুর্যোগে সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আবহাওয়া রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে প্রবেশ করে গেছে একটি গভীর নিম্নচাপ। আমাদের এই জায়গাগুলোতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে কেরলে। এবার বন্ধুরা, আমরা দেখব কোন কোন অঞ্চলে কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যে নিম্নচাপ প্রবেশ করে গেছে বেঙ্গালুরুর কাছে, দেখতে পাচ্ছেন। এদিকে একটা নিম্নচাপ রয়েছে, আর এদিকে মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে। এবার আস্তে আস্তে আমরা ডেটটা চেঞ্জ করব, তারপরে দেখবো যে কত কিছু পরিবর্তন আসতে পারছে। এখানে একটা ফেগানসন বলে একটা ঘূর্ণিঝড়ে আমরা লক্ষ্য করতে পারছি। এটি হচ্ছে প্যাসিফিক ওশানে ফিলিপিন্সের কাছাকাছি অবস্থান। সিঙ্গাপুরের কাছাকাছি হোচিমিন সিটি, থাইল্যান্ডের কাছাকাছি এর ল্যান্ডফল, ব্যাংকক দেখতে পাচ্ছেন। আর মোটামুটি এদিকে 11টা সাড়ে 11টার দিকেও আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সাউথে। এদিকে মোটামুটি ধানবাদের কাছাকাছি পরিষ্কারই রয়েছে 2 mph হাওয়ার গতিবেগ। আমরা চলে আসবো 25 তারিখ নাগাদ। 25 তারিখ নাগাদ দেখুন আরেকটি নিম্নচাপ তৈরি হয়েছে। 26 তারিখ নাগাদ আমরা লক্ষ্য করতে পারছি। 28 তারিখ একটি গভীর নিম্নচাপের সৃষ্টি, আর এখানেও একটি গভীর নিম্নচাপের সৃষ্টি। এটা একটি ছোট সাইক্লোনও ধরতে পারেন, আর এটা একটা হালকা সাইক্লোন। কিন্তু 29 তারিখের পর থেকে আমরা অনেক কিছু লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণিঝড় সেটা আমাদের রাজ্যে প্রবেশ করতে চলেছে। একদম আমাদের পশ্চিমবঙ্গে যেটা লক্ষ্য করা যাবে। সেটা কবে ল্যান্ডফল করবে দেখতে পাচ্ছেন। মোটামুটি 5:30টার সময় আমরা লক্ষ্য করতে পারবো যে 8:30 থেকে প্রবেশ করে যাবে। দেখুন প্রবেশ করবে কোন দিক দিয়ে, বায়ুর গতিবেগ কত থাকবে সেটা আমরা লক্ষ্য করতে পারছি। প্রায় 38 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে একটি গভীর নিম্নচাপ আকারে কৃষ্ণনগর সিটি থেকে শুরু করে করণদিঘি, রায়গঞ্জ, দুই দিনাজপুর, রংপুর সমস্ত এলাকায় কিন্তু বিপর্যয় থাকবে। মাঝখান বরাবর হয়ে কৃষ্ণনগর হয়ে বাংলাদেশের ময়মনসিংহ, বগুড়া, রংপুর, ঢাকা থেকে শুরু করে খুলনা, পাবনা, কুমিল্লাতে কিন্তু এই আছড়ে পড়বে। ব্যাপক দুর্যোগের সতর্কবার্তা রয়েছে। 30 তারিখ নাগাদ সেটা বাংলাদেশে পৌঁছে যাবে, কিন্তু এটা আরো পরিবর্তন আসবে লক্ষ্য করা যাচ্ছে। এটা অনেক কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। আমরা সোজাসুজি বন্ধুরা চলুন ইসিএম ডেভেলপ মোডে চলে, বলে জিএফএস মোড ইসিএম ডেভেলপ মোড কি বলছে সেটা আমরা একবার দেখবো। আমাদের দেশীয় মোড আমরা এখান থেকে অনেক কিছু লক্ষ্য করতে পারি, আর এটা কিন্তু অনেকটাই সত্য হয়, প্রায় 90%। আমাদের ইসিএম ডেভেলপ মোড বলছে 25 একটি নিম্নচাপ কিন্তু প্রবেশ করবে ইতিমধ্যে। সেটা 30 তারিখ না 22 তারিখ নাগাদ একটা নিম্নচাপ দেখতে পাচ্ছেন। এখানে নিম্নচাপ প্রবেশ করে গেছে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ নিম্নচাপ থাকছে। 26 তারিখে, 27 তারিখ, 28 তারিখে মোটামুটি এখানে একটি ঘূর্ণাবর্ত থাকবে, বেঙ্গালুরুর দিকে একটি ঘূর্ণাবর্ত থাকবে। 29 তারিখে এটা বিশাখাপত্তনমে প্রবেশ করবে বন্ধুরা। 30 তারিখে বিশাখাপত্তনম বা কটকের মধ্যে দিয়ে প্রবেশ করবে। 31 তারিখে এটা পুরোপুরি ধানবাদ হয়ে উপর দিকে উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু জিএফএস মোড বলছে বাংলাদেশ, কলকাতা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, এবং ইসিএম ডেভেলপ মোড বলছে কটক বা বিশাখাপত্তনমের মধ্য দিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবে। এই দুটো কিন্তু কনফিউশন রয়েছে আমাদের মধ্যে। এবার আপনাদের কাছে তুলে ধরবো যে বৃষ্টিটা কত আসতে পারে।
বৃষ্টির যে প্রিপারেশন সেটা কতটা থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা বন্ধুরা উত্তরবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকের আপডেট অনুযায়ী ইসিএম ডেভেলপমেন্টে। ইসিএম ডেভেলপমেন্ট কি বলছে সেটা আমরা লক্ষ্য করব। ইসিএম ডেভেলপমেন্ট বলছে যে মোটামুটি ১ তারিখ নাগাদ অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, কলকাতা, ঢাকা, শুরু করে গুয়াহাটি, যোরহাট, তারপরে ধানবাদ, ২ দিনাজপুর, তারপরে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হবে। আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে দিকে হচ্ছে তারকেশ্বর, বর্ধমান, বাঁকুড়, দুর্গাপুর, বোলপুর, কৃষ্ণনগর সিটি, তারপরে হলদিয়া, জলেশ্বর, তারপরে দীঘা, মন্দারমণি, কন্টাই, আরো অনেক জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন, কাকদ্বীপ, তারপরে দিকে মোটামুটি আরো ছোট ছোট অনেক জায়গা আছে। দেখুন অনেক জায়গা আছে, খেজুরি থেকে শুরু করে হলদিয়া, তারপরে হচ্ছে বীজকুল, তারপরে হচ্ছে ডায়মন্ড হারবার, মিহিরপুর, তারপরে দিকে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামপুর, হাবড়া, তারপরে দিকে পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, মেমুরি, বর্ধমান, বুসকুড়া, তারপরে দিকে আপনার শিলিগুড়ি, তারপরে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, করণদিঘি, রায়গঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। ইসিএম ডেভেলপমেন্ট তাই বলছে এখনো পর্যন্ত। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি গোটা রাজ্য জুড়েই ব্যাপক বর্ষণের সতর্কবার্তা রয়েছে। আর যেরকম আজকের আপডেট হয় তো ঐতিহাসিক বৃষ্টির সম্মুখীন আবারও হবে নর্থ বেঙ্গল। আপনাদের মতে জিএফএস মোড ঠিক নাকি ইসিএম ডেভেলপমেন্ট মোড ঠিক, সেটা আপনাদের অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জিএফএস মোড বলছে সোজাসুজি আমাদের কলকাতাতে প্রবেশ করবে এবং বাংলাদেশ প্রবেশ করবে হচ্ছে আপনার কৃষ্ণনগর হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। সিলেট থেকে শুরু করে গুয়াহাটি, যোরহাট থেকে সমস্ত 11:30টার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আপডেট। মোটামুটি 1 তারিখ আপডেট, 2 তারিখে আমরা আসামে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। গুয়াহাটি, ঢাকা, রিজাউল, ইম্ফল থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আর আমি আপনাদেরকে বলে রাখি যে কবে থেকে সমুদ্রে নিষেধাজ্ঞা জারি হচ্ছে আর চাষি ভাইদের কবে থেকে কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখবো। 22 তারিখে আমরা দেখতে পাচ্ছি, 23 তারিখ একদম বিশাখাপত্তনম, বেঙ্গালুরু, 22 তারিখ আজকে কিন্তু ইউপিতে ভালো বৃষ্টি হচ্ছে বন্ধুরা। ইউপি, বিহারের দিকে আর বৃষ্টি লক্ষ্য করতে পারবে। প্রয়াগরাজ 23 তারিখ আমরা মোটামুটি বৃষ্টি পাচ্ছি। আর বেঙ্গালুরু, বিশাখাপত্তনম 24 তারিখ, 24 তারিখও কিন্তু বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুতে বৃষ্টিপাত থাকবে। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে বন্ধুরা, এর জন্য এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। 26 তারিখে কিন্তু 25 তারিখ থেকে সমুদ্রে নিষেধাজ্ঞা জারি হবে। 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আর 26-27 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে জয়পুর, ইন্দোর, আহমেদাবাদ, যোধপুরের দিকেও বৃষ্টির সতর্কবার্তা থাকছে। প্রয়াগরাজ, জব্বলপুর, ইন্দোর, নাগপুর, মুম্বাই সমস্ত অঞ্চলে, কটক, কলকাতাতেও মধ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। 29 তারিখেও মোটামুটি বিশাখাপত্তনম, কটক থেকে শুরু করে কলকাতায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 29 তারিখ থেকে কিন্তু আমরা 27 তারিখ থেকে কৃষক ভাইদের জন্য সতর্কবার্তা, লাল সতর্কবার্তা দিচ্ছি। দেখুন সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি, আমরা থান্ডারস্টর্মের সাথে বা ব্যাপক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 30 তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি একদম অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সমস্ত অঞ্চলে থান্ডারস্টর্ম থাকবে। কলকাতাতেও কিন্তু অতি ভারী বৃষ্টি 30 তারিখে। 31 তারিখেও কিন্তু আমরা ভারী বৃষ্টি পাচ্ছি, মানে লাগাতার 5-7 দিন কিন্তু বৃষ্টি হবে। 1 তারিখে আমরা মোটামুটি গোটা নর্থ বেঙ্গলে বৃষ্টিপাত স্প্রেড করবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। 3 তারিখ, 4 তারিখ তার বৃষ্টিপাত রয়েছে। 5 তারিখ ও 4 তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো আমরা বৃষ্টিপাত 25 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে। 25 তারিখের যে আপডেটটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা মাথায় রাখবেন। আজকে কিন্তু বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই, সাবধান থাকুন, সতর্ক থাকুন। আসতে পারে ঘূর্ণিঝড় মন্থা, আমরা আপডেট দিতে থাকবো।